ওয়ালটন মোবাইল মিউজিক ক্লাব স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলা ভিশন থেকে। আমার নাম হচ্ছে নীরব খান এবং আজকের এই ক্লাবটা অনেক বেশি জমজমাট হবে, একেবারে লিখে দিতে পারি আমি লিখলেও। এবং একই সঙ্গে বলতে পারি আজকে যে মানুষটা আমার সাথে বসে আছেন, হি ইজ আ পজিটিভ এনার্জি। এই মানুষটার পাশে বসলে যে কারো মন ভালো হয়ে যায় এবং তিনি যে কাউকে যে কোনোভাবে পজিটিভভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন। তাকে কিভাবে পরিচয় করা দেব, মানে তার নামের পিছনে যে বিশেষণগুলো থাকে সাধারণত, আমি এক নীরব খান হোস্ট, শেষ, ডট, শেষ, এরপরে কিছু নাই। এই মানুষটা কি কি তার কয়েকটা আমি আপনাদেরকে বলি। তিনি একজন টেলিভিশন ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর, ফিল্ম ডিরেক্টর, মডেল, অ্যাড মেকার, লিরিসিস্ট, কম্পোজার, টেলিভিশন হোস্ট, ইভেন্ট কোঅর্ডিনেটর, জমিদার পুত্র, রাইটার এবং সর্বশেষ আজকে যে পরিচয়, সিঙ্গার। তানভীর হোসেন প্রবাল আমার ভাই। আসসালামু আলাইকুম। না, অনেকগুলো পরিচয় লাস্টে যেটা বললে, আই উড লাভ টু হিয়ার দ্যাট। আই এম ইওর ব্রাদার অ্যান্ড থ্যাংক ইউ ফর কলিং আস। আজকে আমাকে এবং আমার যারা এখানে বন্ধুরা আছে তাদেরকে ওয়ালটন মোবাইল মিউজিক ক্লাবে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে বাংলা ভিশনকে ধন্যবাদ এবং যারা দেখছেন অনুষ্ঠান তাদের সবাইকে ধন্যবাদ। আরো তিনটে বাদ দিয়ে গিয়েছি, মনে পড়ে গেল পরিচয়ের। একটা হচ্ছে সমাজ সেবক এবং তিনি মানে মানে খুব ভালো সমাজ সেবক এবং তিনি এনজিও কর্মী। আচ্ছা, না এগুলা বলে তুই কি বোঝাতে যাচ্ছি? আমি নির্বাচনে যাচ্ছি না এবং লোকজন মনে করবে যে তোকে যথেষ্ট পরিমাণে খাইয়েছি সেজন্য তুই এই বিশেষণগুলো যোগ করছিস। আজকে যে কারণে এসছি, বাংলা ভিশনের সাথে সম্পর্কটা খুব ভালো এবং তুই আমার খুব আদরের ছোট ভাই। এই জন্যে আমার মতো একটা অভাজনকে, আমি আসলে গানের কিছুই জানি না, গান গাইবার চেষ্টা করি, নিজে নিজে কিছু গান লেখি শুরু করি। তোরা ভালোবাসার কারণেই ডেকেছে এখানে এবং আমার যারা ছোট ভাইরা আছে এখানে, ওরাও আমার অত্যাচার সহ্য করে আমার গানগুলোকে একটু গান বানানোর চেষ্টা করে। বিশেষ করে মাসুম এখানে আছে যে সবচেয়ে বেশি আমার যন্ত্রণা সহ্য করে, আর অন্যান্য যারা আছে, রোমান, আর এখানে গিটারে আছে ভাই, তোমার নামটা একটু বল, রাজা, আর এখানে আছে পারকাশনে মিথুন। তো ওদের সবাইকে ধন্যবাদ যে ওরা আজকে আমার গানগুলোকে একটু সাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করার মতো যোগ্য করে নিয়ে এসছে এবং আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে গান গাইবার চেষ্টা করবো, কতখানি কি হবে জানি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা সুন্দর শ্রবণে শুনবেন। দাদা আরেকটা পরিচয় ভুলে গেছিলাম। আচ্ছা, আমরা কি বিদেশি আন্তর্জাতিক অর্থদাতা কমিটির একসময় ইয়ে ছিল। ওকে, আচ্ছা, আমি আরো পরিচয়গুলো বলবো এই মানুষটার। আর এনার ফোন নাম্বারটা হচ্ছে লিখে নিতে পারেন। তানভীর ভাইয়ের ফোন নাম্বার হচ্ছে 96320303 থেকে 34 পর্যন্ত। আগামী 4 ঘন্টা এই নম্বরটাতে পাওয়া যাবে প্রবল ভাইকে, 963203 থেকে 34 পর্যন্ত। শুধু তাই না, চাইলে টেক্সট করতে পারেন পিজি, তারপর একটা স্পেস দিয়ে 1616 নম্বরে আপনার টেক্সটটা পাঠিয়ে দিন। যে কোনো গানের রিকোয়েস্ট অবশ্যই আমরা তার কাছ থেকে আদায় করে নেব। আমি আপনার হয়ে কথা দিচ্ছি। দাদা ভাই, কোন গানটা দিয়ে শুরু করতে চান? আচ্ছা, প্রথমে যে কথাটা বললেন যে কোনো গানের রিকোয়েস্ট যখন বললি একটু ভয় পেলাম, কারণ আমি খুব ছোট মানুষ, আমি খুব কম কিছু গান জানি। আমি আমার কিছু কথাকেই সুর দিয়ে গান করার চেষ্টা করি। তো আজকে সুযোগ যখন পেয়েছি তখন দর্শকদের সামনে নিজের গানগুলোই করবো, আর তারপর খুব কম কিছু, যেটা নাকি আমার পছন্দের কিছু গান আছে যেগুলো অন্যদেরও আমি বিশ্বাস করি যথেষ্ট পছন্দের, সেখান থেকে কিছু গান গাইবার এবং একই সঙ্গে আমি যেটার চেষ্টা করব, এত কাজ করেন, এত দিকে কাজ করেন এই মানুষটা, কিন্তু খুবই মুখচোরা যাকে বলে। সো ওই ইন্ট্রোভার্টেড মানুষটাকে আপনাদের জন্য আমি একটুখানি খুলবার চেষ্টা করব। আচ্ছা, নানির হাতের ডাল থেকে শুরু করে রাজবাড়ি পর্যন্ত। তাই, নানির হাতের ডাল থেকে। ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় আমরা শুরু করতে পারি। মাসুম, আমরা প্রথমে যে গানটি গাইবো, একটু আগে মাসুম মজা করে বলছিল যে কখনো যদি আমি অ্যালবাম করি। আসলে 96 সাল থেকে আমি ঢাকা শহরের মোটামুটি সবকটা স্টুডিওতে একটা দুটো করে গান রেকর্ড করেছি, কিন্তু কখনো বের করা হয়নি। তো আমার কাছের মানুষগুলোর জন্য গান গাই, আপনারাও আমার খুবই কাছের মানুষ, দর্শক যারা বাংলা ভিশনের, আপনাদের জন্যই গাইছি। যেটি আমার অ্যালবাম যদি কখনো হতো, যেটার নাম টাইটেল হতো সূর্য না তুই, তো সেই টাইটেল ট্র্যাকটাই দিয়েই শুরু করি, যেটা এখনো বের হয়নি, যদি কখনো হয়। আর এ নামে খুব শীঘ্রই বাংলা ভিশনের জন্য একটা ঈদের বিশেষ ফিকশন তৈরি করার ইচ্ছা আছে, সূর্য না তুই, সেটা দিয়ে শুরু করছি। ওই দেখে দূরে ওই সূর্যটারে কি যে লাগছে ভালো,
আমি দেখি তোর মুখের পরে ওই সূর্যের আলো, ওই দেখে দূরে ওই সূর্যটারে কি যে লাগছে ভালো। আমি দেখি তোর মুখের পরে ওই সূর্যের আলো, সূর্যটা দূরে তুই এত কাছে তবু কি করে যে ছুই। সূর্যটা দূরে তুই এত কাছে তবু কি করে যে ছুই। ভেবে মরি আমি কে দেয় বেশি আলো, সূর্য না তুই, সূর্য না তুই, সূর্য না তুই, সূর্য না তুই। ওই যে দূর আকাশে মেঘ দেখো আঁকেছে বসে, জল রঙে আকাশে ছবি, বৃষ্টির জলে মেশে, তারপর সে বৃষ্টি বেশে ঝড়ে মেঘে দাও। কোন বিষাদে কোন হারসে চোখে নামে ঢাল, ভাসছে আকাশ ভেসে যায় ঘাস, ভাসে জবা জুই। ভাসছে আকাশ ভেসে যায় ঘাস, ভাসে জবা জুই। ভেবে মরি আমি কে ভাষায় বেশি মরে, বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই। সে আমার ভাবনা কে আমার যায় ডেকে যায়, ঘর ভেঙে দৌড়ে আসি, কেউ নেই মন জানালায়। কেউ কি ছিল কেউ কি আছে নিজের সহায়, কোন সে বনে তার কাননে তার খোঁজে খাই। একলা বসে স্বপ্ন বুনি স্বপ্নেতে খুই, একলা বসে স্বপ্ন বুনি স্বপ্নেতে খুই। ভেবে মরি আমি কি জড়ায় বেশি মরে, স্বপ্ন না তুই, স্বপ্ন না তুই, স্বপ্ন না তুই, স্বপ্ন না তুই। ওই তাকে ধরে ওই সূর্যটারে কি যে লাগছে ভালো, আমি দেখি তোর মুখের পরে ওই সূর্যের আলো, সূর্যটা দূরে তুই এত কাছে তবু কি করে যে ছুই। সূর্যটা দূরে তুই এত কাছে তবু কি করে যে ছুই। ভেবে মরি আমি কে দেয় বেশি আলো, সূর্য না তুই, সূর্য না তুই, সূর্য না তুই, সূর্য না তুই। বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই,
স্বপ্ন না তুই, স্বপ্ন না তুই, স্বপ্ন না তুই। বাবা, গানটা ভালোবাসার না স্নেহ সেটা চিন্তা করছে দাদা। যেভাবে তুই করে বলছে। ভালোবাসার তো নানা রূপ, যে কোনো সময় যে কোনো রূপেই সেটা প্রকাশিত। তো ভালোবাসা স্নেহ এটা এক এক সময় এক এক ধরনের বহিঃপ্রকাশ, যাই বলে। আমি বসে বসে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম যে মানে গান নিয়ে কেন আপনি বড়সড় মুভমেন্ট করছেন না, কেন বড় ধরনের আচ্ছা, জাম্প করছেন না? এই একটা কঠিন এবং একই সাথে সহজ প্রশ্নের উত্তর বলি। সেটা হচ্ছে যে আমি খুবই অশিক্ষিত ধরনের একজন মানুষ। আমি আচ্ছা। আমি গান গাই নিতান্তই দুঃসাহস করে। সেটাতে এই তোদের মধ্যে কিছু মানুষ আছে বলে যারা শোনে আমার গান। গান সম্পর্কে আমার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান শিক্ষা কিছুই নেই। ছোটবেলায় লেখার চেষ্টা করতাম, নিজে নিজেই সুর করতাম। তো পরবর্তীতে যখন বড় হলাম, নিজের কিছু জায়গাতে সেই গানগুলোকে ব্যবহার করার সুযোগ পেলাম। তো দেখলাম বন্ধুদের পাশাপাশি যারা অন্যরা শুনছে তারাও একটু পছন্দ করছে, এবং আমারও সাহস নাটকে আমি বাড়তে বলবো, থাকলো। নাটকে আপনার গান ভীষণ রকম হ্যাঁ, জনপ্রিয় প্রথম ছিল। আসলে যেটা করেছিলাম বহু আগে, আমি 21শে টিভিতে একটা অনুষ্ঠান তৈরি করেছিলাম। ওটা আমার প্রথম অনুষ্ঠান ছিল, পথের প্যাচালি। তো ওটার টাইটেল সংই তৈরি করেছিলাম তখন ফার্স্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিগ হিট, লোকজন পছন্দ করলো। তারপর আমাকে সাহস জোগালো আমার বন্ধু মিমি, ওর একটা ডেইলি সব ছিল, সেটা হচ্ছে ডলস হাউস। তো ডলস হাউসের গানটা যখন করলাম, তো সেটা খুব জনপ্রিয়তা পেল। ওই গানটা আমার সাথে করেছিলেন, আমার সাথে সহ গায়িকা ছিলেন ইভা রহমান, উনি বেশ ভালোই গেয়েছিলেন গানটা। তো ওই গানটা করেছিলাম, সেটা জনপ্রিয়তা পাওয়ার পরে হঠাৎ দেখা গেল বাংলা ভিশনেও একটা ডেইলি সব শুরু হলো, গুলশান এভিনিউ নামে। সেটারও টাইটেল সংটা করলাম। তারপর আরেকটা ডেইলি সব শুরু হলো তখন মহানগরের নামে। তো হঠাৎ করে দেখা গেল যে যে লোকটা গান সম্পর্কে কিছুই জানে না, 3টা ডেইলি সব শুরু হলো, তার 3টা টাইটেল সঙ্গই গেছে। তো আমার আসলে ধর ওই টাইটেল সং পর্যন্তই ছিল। এখন ওটার থেকে একটু বাড়িয়ে করার চেষ্টা করছি আর কি। এই তোমরা সুযোগ দিচ্ছ সেই জন্য। বিনয় শেখেন 96320303 থেকে 34 পর্যন্ত ফোন নম্বর। কে আছেন এখন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? নীরব ভাইয়া, আপনি প্রোগ্রাম শুরু করার আগে যে মানুষটা আপনার ওখানে গিয়েছেন, আপনি অনেক কিছু তার সম্পর্কে বলেছেন, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই মানুষটা হচ্ছে আমার একটা প্রিয় মানুষ, এবং প্রিয় মানুষটার কাছ থেকে সবসময় আমি রূপকথার গল্প শুনতে চাই, এবং এত বেশি পছন্দ করি তার এই রূপকথার গানটি শুনতে। জি, কিন্তু আপনার নামটা বোধহয় আপনি বলেন নাই। আমি আসলে শুনতে যাচ্ছি প্রিয় মানুষটা আমাকে চিনতে পেরেছে কিনা। দাদা, মহাপরীক্ষা। শারমিন, তুই হ্যাঁ। তুই ভুলে গেছিস আমাদের সাথে প্রোগ্রামে ছিল তো সেই সিলেট থেকে যে ওরা গেল বাংলা ভিশনের যে প্রোগ্রাম, জাহাঙ্গীরনগরে। নীরব ভাইয়া, তুমি সবসময় আমাকে ভুলে যাও, এটা তোমার একটা বাজে অভ্যেস আর কি। না, জাহাঙ্গীরনগরে আমি আমি মানে মানে ভাইয়ের এত ফ্যান, আমাদের জন্য কঠিন হয় ভাইয়ের আশেপাশের মানুষদের। না না, আমি 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 রূপকথার ফ্যান, আমি এরকম জাহাঙ্গীরনগরের সবার মতো ফ্যান হতে চাই না। তো আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে রূপকথা গানটি শুনতে চাই, এবং অনেক অনেক দোয়া রইল যেন মানুষটা সারা জীবন আমাকে রূপকথার গান শোনাতে পারে, এবং অনেক অনেক বছর বেঁচে থাকে, এবং অনেক সুন্দর সুন্দর গান উপহার দেয়, আর যেন বেশি বেশি ভালো থাকে। আর আমার জন্য অনেক বেশি দোয়া। ও, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি সবাইকে ক্লিয়ার করে দিই রূপকথা ব্যাপারটা। ভাইয়ের একটা গান আছে রূপকথা, এবং সেটা ইনশাআল্লাহ গাইবেন, এবং সেই গানটার কথাগুলো খুব অসাধারণ। একবার শুনলে সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকবে, এবং সেই ইফেক্টই শারমিনেরও হয়েছে আসলে। শারমিন, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমার অনেক পছন্দের, অনেক কাছের একটা মানুষ। আমরা একসাথে অনেকগুলো কাজও করেছি, আর এটা তোরও প্রিয় গান সেটাতে। তো আজকে যেহেতু তুমি ফোন করেছো, অফকোর্স গানটা গাইবো, একটু পরে গাই। এখন আমাকে এখান থেকে যিনি নিয়ন্ত্রণ করেন, এই যে ভদ্র চেহারার ছেলেটা বসে আছে, ও বলছে হ্যাঁ হবে হবে, একটু পরে হবে। না, তো মাসুম এখন ভাইয়ের কি- কাছে আমারও কোশ্চেন আছে, আসবো। তার আগে একটা গান শুনে আসি আমার মনে হয়। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কি গাইবো মাসুম? যেটি দিয়ে আপনি মানে আপনি বললেন যে আপনার সেকেন্ড কাজ একটা নাটক। ও আচ্ছা, মানে আমি মোটামুটি ভাবে গায়ক এবং সঙ্গীতকার হিসেবে যে গানটার বদলতে, আমার বন্ধুর বদলতে বললাম যে মিমি আমার উপর আস্থা রেখেছিল, এবং গানটাও দর্শক পছন্দ করেছিলেন, শ্রোতারা। তো সেই গানটাই শুনি, যদিও ইভা নেই এই মুহূর্তে, কিন্তু আমি একাই গানটি গাইছি। প্লিজ। এই
গানটি এই নাটকটি যদিও মিমি এবং আমার আরেক ছোট ভাই খুব প্রিয় বদরুল আনাম সৌদরা দুজন মিলেই পরিচালনা করেছিল। সৌদের কিছু গানও আমি করেছি পরে, তো যাই হোক সেগুলো আসবে। তো গানটি দর্শক আপনাদের জন্য। বন্ধু আমার ছিল কিছু কথা বলবা, তোমারও আছে জানি। লম্বা সে গল্প, সময়টা অল্প, থেকে যায় কথা কাহিনী। বন্ধুর এই পথ, বন্ধু চালাও রথ, স্বপ্ন পেল না হারিয়ে। যেন আজ পোহায় রাত, কেউ বাড়ায় হাত, কেউ থাকে আলো হাতে দাঁড়িয়ে। রোজকার সংসার হিসেব দেন দরবার, এরই মাঝে একটু ছুটি। ভুলে আজ ব্যথা অভিমান, ভালোবাসা গাই গান, আশার কোন ছুটি। দেখে তুষার সকাল, তুমি ছেড়ো না যেন বিকেল হবে রঙিন। বন্ধু আছি পাশে, ছায়া হয়ে বিশ্বাসে। এই দিন না প্রতিদিন, এই দিন না প্রতিদিন। গানটা গাইতে গিয়ে আরো যাকে মিস করলাম সেটা হচ্ছে আমার আরেক খুব পছন্দের মানুষ এসআই টুটুল। কারণ লাস্টে একটা অসাধারণ টান ছিল টুটুল, হ্যাঁ তোর মনে আছে সেটা? এটা খুব পাগলামি করে দিয়েছিল টুটুল। আমি যখন গানটা স্মৃতি করেছি, দাদা তুমি কি করছো? আমি বললাম একটা গান শেষ করলাম। শোনার পর বললাম আমি এখন এখানে আমার একটা গলা দিতেই চাই। আমার মাস্টার নেমে গেছে না, আমি তাও দেবো। বললাম আচ্ছা ঠিক আছে দাও। বাট অফকোর্স তার গলাটা এই গানটাকে আরো সমৃদ্ধ করেছে বলতে হবে। ধন্যবাদ টুটুলকে এবং ইভাকেও, এবং সেই সঙ্গে আমার বন্ধুকে। আমরা পরে গানে চলে যেতে চাই। আচ্ছা, ও এখন যে গানটার কথা বলছি সেটা হচ্ছে যে এই গানটার নাম একটু ডিফারেন্ট, মানে সবাই ভাবতে পারে রাজনৈতিক করে গানটাকে হরতাল। আমাদের চারপাশে প্রতিনিয়তই তো হচ্ছে, আমরা যে কোনো কিছু রাজনৈতিক প্রতিবাদের ভাষা ছিল হরতাল। তো সেই আমার এই গানটার নাম হরতাল, তবে এই হরতাল একটু ভিন্ন হরতাল। মানে কি? মানে হচ্ছে যে জেলায় হরতাল, মানে পুরো বাংলাদেশ ব্যাপী না। বাংলাদেশ ব্যাপী কিন্তু ছেঁড়া হরতাল এরকম কিছু না। এটা হচ্ছে কিছু কিছু সময় থাকে যে যখন আমরা গান গাইতে ইচ্ছা করছে খুব, একটা নতুন গানের পিছে হন্যে হয়ে ছুটছি, কিন্তু সুর আসছে না মাথায়, কথাগুলোতে সুর পড়ছে না, মনে হচ্ছে সুরেরা সব হরতাল করে রেখেছে। তো সে ধরনের একটা ভাবনা থেকে গানটা তৈরি হয়েছিল। তো সেই গানটা এখন একটা গান গাইব বলে বসে আছি নিয়ে গিটার। সুরগুলো সব মান করেছে, মুখ করে আছে ভার। একটা গান গাইব বলে বসে আছি নিয়ে গিটার। সুরগুলো সব মান করেছে, মুখ করে আছে ভার। ছন্দ করেছে বন্ধ দোকান, তালের সবে তাল। হরতাল সুরে দে হরতাল,
তোদের হরতাল। আঙুলগুলো আজ দাঙ্গা পুলিশ তারগুলোকে করছে ফালিশ। আঙুলগুলো আজ দাঙ্গা পুলিশ তারগুলোকে করছে ফালিশ। আর তো সারে তাদের নালিশ, আর তো সারে তাদের নালিশ। ছিড়ছে মায়ার জাল, হরতাল আজ সুরেদের হরতাল। হরতাল আজ সুরেদের হরতাল। উৎপাদন আজ ব্যাহত কানের আকার শুনি লক্ষ কানের। উৎপাদন আজ ব্যাহত কানের আকার শুনি লক্ষ কানের। আশা নিয়ে তবু আছি বসে, ব্যারিকেড গলে যদি কোনো সুর আসে। আশা নিয়ে তবু আছি বসে, ব্যারিকেড গলে যদি কোনো সুর আসে। সকাল গড়িয়ে হচ্ছে বিকাল, হরতাল আজ সুরেদের হরতাল। হরতাল আজ সুরেদের হরতাল। একটা গান গাইব বলে বসে আছি নিয়ে গিটার। সুরগুলো সব মান করেছে, মুখ করে আছে করেছে বন্ধ দোকান। তালেরা সবে তাল, হরতাল আজ সুরেদের হরতাল। হরতাল আজ সুরেদের হরতাল। বাহ, তানভীর হোসেন প্রবলের গান শুনছেন আপনি ওয়ালটন মোবাইল মিউজিক ক্লাবে, এবং আমাদের ফোন নাম্বার 96320330 থেকে 34 পর্যন্ত কেউ আছেন? হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসাম। শামীম ভাই গলা না? হ্যালো, জি শামীম শাহেদ বলছেন? জি আমার নাম শামীম শাহেদ, আমি প্রবালদার একজন ফ্যান, তানভীর হোসেন প্রবালের একজন ফ্যান। আপনি কথা বলেন। আমি তো এসি মনে করেছিলাম, মনটা খারাপ হয়ে গেল। শামীম সাহেব আমার এসি না বললে তাহলে আর কোথায়। আমি তো আপনার মানে খুবই খুশি যে অনেক কষ্ট করে আপনাকে আমরা আনতে পারলাম এবং অত্যন্ত সুন্দর হচ্ছে। আমি কোনো গানে রিকোয়েস্ট করতে চাই না, কারণ করলে আমাকে 4-5টা গান একসঙ্গে করতে হবে। তবে আমি বন্ধু গানটা শুনতে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার
অনুষ্ঠানটা আমরা রাত 3টা পর্যন্ত শুনতে পাবো, কি বলেন? আমি তো 4টা ভেবেছিলাম। কালকে পর্যন্ত করি টানা, মাসুম ভাই 4টা ঠিক টানা আছে। কাল পর্যন্ত হ্যাঁ, করি। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমরা সারা রাত জেগে থাকতে প্রস্তুত। এই হচ্ছে ভালোবাসার ঠেলা আর কি। সেটাতে শামীম শাহেদকে অনেক অনেক ধন্যবাদ। এবং এটা তো জানা কথাই যে সে মানে বাংলা ভিশন আর শামীম শাহেদ এরা সবাই আমাকে একটু বেশি পরিমাণেই ভালোবাসার জন্য সুযোগটাও বেশি করে দেয় সবকিছু। তারপরে এই অনুষ্ঠানে এর আগে একবার আসার কথা ছিল। নাহিদ এবং অন্য যারা আছে অনুষ্ঠান প্রযোজক, তাদের কাছে ক্ষমা চাই, মানে শেষ মুহূর্তে সে অনুষ্ঠানটাতে আসতে পারিনি, এই জন্য এক ধরনের অপরাধ বোধ ছিল। না তারপরে না, যে কোনো আমাকে- অসুবিধা নেই দাদা। তারপরে যে আমরা আপনাকে পেলাম সেই জন্য আমরা কৃতজ্ঞ, এবং আপনাকে ধন্যবাদ, আপনার পুরো টিমকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো You're মাচ, welcome. থ্যাংক ইউ। ভালো থাকবেন। Thank you. ধন্যবাদ। সবাইকে আরো একবার পরিচয় করে দিই, যিনি আমাদেরকে ফোন করেছিলেন, আমাদের গার্ডিয়ান বলতে পারেন, অভিনেতা হিসেবে চেনেন, পরিচালক হিসেবে চেনেন তাকে, এবং উপস্থাপক হিসেবে আপনারা চেনেন শ্রদ্ধেয় শামীম শাহেদ, আমাদের গার্ডিয়ান, বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান। এই আরেকটা পরিচয় আছে ভাই, আমি বহুদিন পরে সুযোগ যখন পেলাম ঢোল বাজাবার, একটু ঢোলটা বাজাও না, নিজের ঢোল আওয়াজ দাও না। 30 সেকেন্ডে আমরা বাজে শেষ করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যে অয়ের গল্পটা করছি, যেটা নাকি এই বাংলা বিষয়ে প্রচারিত হচ্ছে উনি এবং উপস্থাপক। খুবই জনপ্রিয় হয়েছে, সেটা কিন্তু তারই সঞ্চালনায় হয়। হ্যাঁ, দেখেছি। সুতরাং সেটাও তার কিন্তু এবং সে আমাকে বলেছে যে তাকে চায়ের দোকানের ছেলে চিনতে পেরেছে, আপনি অয়ের গল্প করেন। এত কিছুর পর পরিচয় হচ্ছে আপনি অয়ের গল্প করেন। তো সুযোগটা নিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফোন করার জন্য শামীম ভাই। আমরা একটা বিরতি নিচ্ছি, মাঝারি সাইজের বিরতি, তারপরে ফিরে আসছি। প্লিজ আমাদের সঙ্গে থাকুন। ওয়ালটন মোবাইল মিউজিক ক্লাব আরো একবার স্বাগত জানাচ্ছি নীরব খান, এবং আপনাদের সঙ্গে আজকে যেই মানুষটা আছেন, আমাদের পছন্দের মানুষ, ভীষণ ভালোবাসার মানুষ, তানভীর হোসেন প্রবাল। আমাদের ফোন নাম্বার 96320303 থেকে 34 পর্যন্ত। শুরুতে একটা ফোন নিতে চাই। হ্যালো বন্ধু, আমারও ছিল কিছু কথা বলবার। আমার বন্ধু, বন্ধুটা কে? আমার বেস্ট ফ্রেন্ড আফসানা মিমি, যদিও আমি তার বেস্ট ফ্রেন্ড না, এ নিয়ে আমার অনেক এই দুঃখ যে। আছে। এই যাই হোক, আমি জানতাম সেই কথা বলার চান্সটা কিছুতেই মিস করবে না। থ্যাংক ইউ সো মাচ যে তুমি জেগে আছো এবং শুনছো। থ্যাঙ্কস। জেগে থাকবো মানে ফেব্রুয়ারির 6 তারিখে তুমি যে লাইভটা করতে আসতে পারোনি বাংলা ভিশনে, তার পেছনের আসামি তো আমরাই ছিলাম। আপু কাহিনীটা একটু জানতে চাই। কাহিনীটা হচ্ছে, আমাদের রান ফিল্মের শুটিং চলছিল কক্সবাজারে, হ্যাঁ এবং 6 তারিখে প্রবালে চলে আসবার কথা ছিল। জি। আমাদের 5 তারিখের মধ্যে প্রবালের কাজ শেষ হয়নি, সেজন্য 6 তারিখে আমরা তো প্রবালকে বললাম, দোস্ত আমাদের কি হবে? আমাদেরকে তো মুখটা ফাঁসিয়ে গোমরা দিল। করে বললো, আচ্ছা ঠিক আছে, শুটিং করেই যাচ্ছি। আর এই সবগুলো শুটিং এর মানুষ সময় প্র্যাকটিস ঠিকই করে প্রপার বসেছিল। পারফরমেন্স করেছে, আচ্ছা মিমি কিন্তু মিমি অন্য সময় আমার দিকে মুখ গোমরা করে অন্যদিকে মুখ ঘুরিয়েছিল। মিমি মাসুম কিছু বলতে চাই তোমায়। হ্যাঁ মাসুম, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? আমি তো আপনাকে এখানে দেখে অনেক খুশি হয়েছি। তুই যেটা আপনার বলছিস সাথে সেটা দেখা হয়নি, বাট আপনার সাথে কথা বলতে পেরে আমি খুব পুলকিত। এখন ভালো হ্যাঁ, কথা মানে বলছিস কেন? মাসুমের যে সাথে কথাটা আমার বলছিস পরিচয়টা ঠিক এইভাবে পর্দার মধ্যে দিয়ে হলো, যাই এটা হোক, বেশ ভালো লাগছে আমার। কিন্তু বলতে যাচ্ছিলাম, সেবার আমরা এই চারজনই বেশ অনেক ভালো প্রস্তুতিতে ছিলাম, অনেক প্র্যাকটিস করে একদম রেডি, কিন্তু কিন্তু মাইকার আসেনি। আমি তো সরি, কিন্তু আমার যেটা ভালো লাগছে যে ওই দিন যদি প্রবালের লাইভটা হতো, তাহলে এই যে আমি যে এইভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হতাম, that's true. এবং এত সুন্দর সুন্দর সব গান একসাথে শোনার সুযোগ থেকে যে বঞ্চিত হতাম। ও, আমি সবাইকে এই ফাঁকে আরো একটু পরিচয় করিয়ে দিই। যার কথা শুনছেন, বাংলাদেশের সবচেয়ে মিষ্টি মেয়ে, এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে মিষ্টি মেয়ে আফসানা মিমি। এই তোর বউ কই রে? I'm sure যেভাবে যে তুই কবরী আপা তোমাকে একদম গুলি করে দেবে নীরব। তাইলে আমার বাংলাদেশের সব থেকে মিষ্টি মেয়ে হচ্ছে কবরী আপা। আপা কথা আছে, কবরী আপাকে যদি আমি মিষ্টি বলি, আমার বাপ তো এসে আমাকে পেটাবে। Well said. পুরো অনুষ্ঠানে তুই একটা বুদ্ধি এই না কথা হলে আর যে বলেছিস। আচ্ছা প্রো, হ্যাঁ, সেটা বল। হচ্ছে যে আমাদের যে প্রো সুন্দর, আপা প্রো। হ্যাঁ, ওই নামেই ওটাকে আমার। হ্যাঁ, বল মিম। আমি মিম। সেটা হচ্ছে যে আমাদের যে ফিল্মের গান, হ্যাঁ হ্যাঁ। মানে রানের গান তো আর আমরা শুনতে পাবো না, কারণ হ্যাঁ। ওগুলো তো পর্দায় দেখুনের মতো পর্দায় হ্যাঁ, শুনুন। পর্দায় শুনুন। হ্যাঁ, হ্যাঁ, তো কোন গান শুনবো?
মাসুম বলতেছে 1 মিনিটের গান, 1 মিনিটের গান বলছে 1 এক মিনিটের। মিনিটের গান তো সেই বিখ্যাত গানটা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই আমি আমার সারা জীবনে যে কটা রেকগনিশন পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে যদিও গানকে সবচেয়ে কম অবহেলিত আর কি, এবার ইউনিসেফ থেকে মিনা অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই গানটার জন্য, 1 মিনিটের গান। এই তো আমার গানটা দোস্ত যখন সুযোগ করে দিল একটু নিজের ঢোল বাড়ি দেওয়ার, তো 1 মিনিটের গানটাই শোনায় দোস্ত। কিন্তু আরেকটা গান আমি শুনবো, আমি জানি না ওটা তুমি গেয়ে ফেলছিস না। কোনটা বলো? ওই যে দোস্ত তুই ছাড়া কে আছে বল। না এখনো গাইনি, ওটা গাইবো। গাইবো অবশ্যই গাইবো। That will be the next number. That will be the next number. মিমি আপা Okay. গান কিন্তু ভালোই গায় আমরা জানি। মিমি আপা গান ভালো গায়? হ্যাঁ সে তো আমার দোস্ত নিহাপা তো আমার মোটেই গান সাথে। ভালো গায় না, গান ভালো শোনে না আপা একটা লাইন ধরে দেন না সাথে, একটু ধরে দেন না। না। না মিমি- না প্রশ্ন আসে না, তবে পাগল। তবে তবে যেটা হচ্ছে আমার দোস্তের সাথে আমি একটা গান আমরা দুজন মাঝে মধ্যে যেখানে থাকলে গাই, সেটা হচ্ছে সেই রাতে চাঁদ ছিল পূর্ণিমা। ধরে না, তো ধরে ওই গানটা আমি গাইবো, কিন্তু একসাথে আমার দোস্তকে আমি মিস করবো। হ্যাঁ, আর ওইটা যদি কখনো আমি আর প্রবাল একসাথে পর্দায় উপস্থিত হই, আমরা একসাথে গেয়ে দেবো। ইনশাআল্লাহ। আমরা মানে আকুল আগ্রহে বসে আছি কখন একসাথে হবেন। শুধু আদেশ করেন ঠিক আছে, হয়ে যাবে কোনো একদিন। ইনশাআল্লাহ। আপু Thank you, দোস্ত। ওকে নীরব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। প্রো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, রাত থ্যাঙ্কস ফর 2টা, কলিং। 3টা, 4টা আমি কিন্তু শুনে যাচ্ছি। Oh, she Thank you so makes much. my Okay. night flying. আচ্ছা তো 1 মিনিটের গানটাই গাই। জি, আর এটা নিয়ে আপনি ওই গল্পটা বলেন, এটাতে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়েছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমি অনেক কিছুই করি, মানে আমার মা বলেন আমি এই যে আজকে গান গাইছি, আমি যতখানি গান গাইছি আমি তো আসলে কখনো গান শিখিনি, মানে কোনো ধরনের শিক্ষাও আমার নেই। এটা আমি বিনয় নিয়ে না, সত্যি কথাই বলছি। আমার গলায় যতখানি সুর, সেজন্য যদি কাউকে ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে আমার মা, কারণ আমার মা তিনিও অসাধারণ গান তিনিও কখনো গান শেখেনি, কিন্তু তার সুরের একটা গলা আছে, যদি আমি পেয়ে থাকি জেনেটিক্যালি মার কাছ থেকেই পেয়েছে এবং ঈশ্বরের কৃপা আমার ওপরে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আমার মাকে ধন্যবাদ, পৃথিবীতে আমি তাকেই সবচেয়ে ভালোবাসি, and আমি আজকে যা কিছু তার জন্য তিনি দায়ী। তো আমার আসলে মানে আমি আজকে যা কিছু তার পেছনে নারীদের একটা বড় অবদান আছে। তো নারী গানটা আছে আমার মার খুব প্রিয় গান, সেটা গাইবে পরে। এই গানটা যেটার কথা বললাম সেটা হচ্ছে যে গানটাকে তো আসলে খুব ভালোবাসি, কিন্তু গানের প্রতি সবচেয়ে বেশি নেগলিজেন্স থাকে। আমি অনেক কিছুই করি, ছবি বানানোর চেষ্টা করি, লেখালেখি করি, কখনো উপস্থাপনা করি, অভিনয় করি, বানাই কিছু। আমার কাছে আরো লম্বা লিস্ট আছে। আচ্ছা যাও না, ওটা না। তো গানটাকেই সবচেয়ে বোধহয় বেশি অবহেলা করেছি, কিন্তু গানের জন্য একটা গান করেছিলাম। আসলে প্রত্যেক গানের পিছনে একটা গল্প থাকে। আমার একটা ইচ্ছে ছিল যে একটা অনুষ্ঠান করব, কখনো সেটার নাম হচ্ছে গানের গল্প, গল্পের গান, যেখানে নাকি প্রত্যেকটা গানের পিছনের গল্পটাকে বলা হবে। অনেক সময় রাস্তায় আমরা কিছু কষ্টের জিনিস দেখে আমাদের হৃদয়কে অনেক আকুল করে, চোখটা ভিজে যায়, আবার পরক্ষণে আমরা সেটা ভুলে যাই। মানে কারো দুঃখ দেখে সেই দুঃখের স্থায়িত্বকাল আমাদের ভেতরে খুব বেশি সময় থাকে না, বড় জোর 1 মিনিট। আমি একবার অনেক রাত 12টার দিকে যাচ্ছিলাম পরিবার থেকে মোহাম্মদপুরের দিকে রিক্সায় করে। তো তখন আমি যখন এই বাংলা ভিশনের পাশ দিয়েই টাইলসের দোকানগুলো আছে, তো এক মহিলা সে ছিঁড়ে রুটিগুলো ভাগ করে তার বাচ্চাদেরকে দিচ্ছিল। আমার খুব কষ্ট লাগছিল যে একটু আগে আমি খাওয়া দাওয়া করে আসলাম, কত খাবার নষ্ট করে আসলাম, এই মহিলা। তা আমি পান্থপথে পেরোতে পারিনি দেখে আমি অন্য কোনো চিন্তা করছি। তো তখন মনে হলো এই যে তাদের জন্য যে আমার কষ্টবোধ, সেটা আসলে 1 মিনিটের বেশি কিন্তু স্থায়ী হয়নি। তো ওই চিন্তা থেকে একটা গান করেছিলাম পরবর্তীতে, যেটাতে কিছু ছবি বসিয়ে আমারই এক ভাই হাবিব ভাই, তাকে স্মরণ করছে, এবং এটা এডিট করেছিল রনি। কয়েকটা এই গানটার উপরে কিছু ছবি বসিয়ে, জাস্ট স্টিল ফটোগ্রাফি, খেটে খাওয়া বাচ্চাদের কিছু ফটোগ্রাফি বসিয়ে করা হয়েছিল, এবং সেটা কোনোভাবে প্রদর্শিত হয়ে সেটার পেছনে শামীম শাহেদের অবদান আছে, তারাও ছিলেন ওখানে। ইউনিসেফের মিনা অ্যাওয়ার্ডের জন্য এটা মনোনীত হয়েছিল এবং আমি সেখানে পুরস্কারটা পাই। তো ওই গানটার স্থায়িত্বকালও কিন্তু 60 সেকেন্ড, মানে 1 মিনিট। এই গানটা ওই গানটাই এবার শুনতে চাই। একটা ছেঁড়া পাটি তাই নিয়ে ফাটাফাটি, দখল নিয়ে লড়াই করে ছেলে দুটো রোজ রাতি। একটা ভাঙা বাটি তাতে একটা শুকনো রুটি, দুটো ছেলে ভাগ করে খায়, উপোস থাকে মাটি। একটা বনে ছিল হয়ে গেছে নষ্ট, একটা বাবা মরে গেছে ভীষণ কষ্ট। একটা মোটে স্বপ্ন, একটা বেলার অন্য,
চাওয়া একটাই, ছোট একটাই, মাথা গোজার জন্য একটাই এই গান ওদের, একটাই সব কিছু, একটাই এই গান ওদের, একটাই সব কিছু, শুধু হাজারটা করে দুঃখ ওদের সবার মাথা পিছু। That was the song actually. 60 seconds is over. আই উইশ এই অনুভূতিগুলো আমাদের দিনব্যাপী থাকুক এবং আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতখানি সম্ভব তাদের জন্য কিছু করবার। 963203 থেকে 4 টেলিফোনে। হ্যালো, কেউ আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? আমি কে বলছি? আমি একটু প্রবালের সঙ্গে কথা বলতে চাই প্রথমে। জি প্লিজ। জি, জি, তানভীর হোসেন প্রবাল, আপনাকে খুব ভালো দেখাচ্ছে। আজকে আসলে ভালো দেখানোর চেয়ে ভালো শোনানোটা জরুরি ছিল, তার মানে আমি ভালো শোনাচ্ছি না। আই এম সো সরি। তুমি সবসময় ভালো শোনাও। আচ্ছা, আমি এই মুহূর্তে শুনেও ঠিক ঠাউর করতে পারছি না কে বলছেন। হ্যাঁ, কে বলছেন? আহা, স্বার্থপর। আচ্ছা, এই মাত্র বুঝে গেছি। স্বার্থপর। ও যে আমার খুবই কাছের মানুষ, আমার খুব আদরের একজন অভিনেত্রী, যেই জন্যই ওর গলাটা বুঝতে পারছিলাম না, কিন্তু ও যখন আমাকে গালিটা দিল তখন আমি ওকে চিনতে পারলাম। সেটা হচ্ছে ভাবনা। ভাবনা মানুষকে গালি দিয়েছে, এটা শুনলাম। ও নিজে আমার খবর নিবে না কখনো, তারপরে কিন্তু হঠাৎ করে স্বার্থপর, তুমি আমার কোনো খোঁজ নিচ্ছ না, একটা ফোন দাওনি, তো স্বার্থপর বলাটাতে তাকে চলে গেল। হ্যাঁ, বল বাবু বল। সেরকম ছিল। শুনো, ঢং করার কোনো দরকার নাই, একদম ঢং করার দরকার নাই। প্রচুর হেসে হেসে কথা বলছো তুমি সবার সাথে। আচ্ছা, So someone jealous? আজকে আমি Yes, I am. নীরব, yes, I am. কিন্তু তোকে না পেয়ে ভাবনার চেয়ে রেহানা, তোর মাকে ফোন করেছি, ভাবিকে বলেছি যে আমার অনুষ্ঠান আছে, তুমি দেখো, তোমার হ্যাঁ, মেয়েকে কিন্তু ভাবি ফোন বলেছে, করছে। ভাবি বলেছে তুমি ফোন করেছো, কোনো সমস্যা নাই। আচ্ছা। ভাবি দেখছে, আমরা সবাই মিলে তোমাকে দেখছি। আচ্ছা। আর আমি খুবই খুশি এবং খুবই এক্সাইটেড যে আমি তোমাকে দেখে দেখে তোমার সাথে জীবনে প্রথম কথা বলছি। It's really nice. একটা 3G ফিল আছে না? এটা কি 3G? এই তোর ওয়ালটন মোবাইল কি হ্যাঁ, 3G আছে? আছে বোধহয়। দেখ, কিন্তু সুযোগ মতো কিন্তু তুই বিপণনটাও করে নিলি। করে নিলাম। হ্যাঁ, বল বাবু। নীরব কিন্তু, বুঝছো, নীরব কিন্তু বেশ খুব আচ্ছা, আছে কিন্তু সে। আমি কথাটা ঘুরে দিই। তোমার ছোট বোন কেমন আছে? আচ্ছা, ওর ছোট বোন হচ্ছে অনন্যা, এটা আমার আরেকটা বাচ্চা, কিন্তু আমার উপর খুব রেগে আছে, কারণ ওকে নিয়ে আমার একটা কাজ করার কথা ছিল। ও আমাকে স্বার্থপরই বলে, মানে কি বলবো, এরা বাপ হ্যাঁ, মা ও এখন গোষ্ঠী ইশারায় সত্য। বলছে, ওকে বলো মেয়ে গানটা করতে, ওকে বলো। কিন্তু মেয়ে গানটা করতে আমি বলবো না, আমি বলবো আমার প্রিয় গানটা করতে, যেটা আমি সব সময় পছন্দ করি। আমি চাইবো তুমি সেই গানটি করো। না, ট্র্যাকশন, ওটা আমার আরেকটা ছোট বাচ্চা, আমি ওর কথাও শুনবো, আমি তোর কথাও শুনবো, দুটো গানই আমি করব। আচ্ছা, ঠিক আছে। তার আগে আমি হ্যাঁ, দুইটা গান বলো। আচ্ছা, তার আগে আমি সবার সঙ্গে একটু আনুষ্ঠানিক পরিচয় করে দিই। যার কথা আপনারা শুনছেন, তিনি অভিনেত্রী, তিনি মডেল এবং তিনি ভীষণ রকম আহ্লাদী একটা মানুষ। ও খুব ভালো নাচে, বলে দে। Alright. তোর এই মানে সেটাই বলছিস না? এবং তিনি অনেক ভালো নাচেন, অনেক ভালো নাচান। ভাবনা। কি নাচান জঘন্য মানে কথা। এই কথা তো শুনিনি। কি এটা তুই কি জঘন্য করে না জানলি রে নীরব? না, আমি ছোট মানুষ। তুমি কিছু বলো প্লিজ। না, না, মাই ডিয়ার বন্ধু, তুমি কিছু বলো। এইভাবে কিছু আচ্ছা বলছি। শুনো, প্রবাল কিন্তু আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড। বুঝছিস? ও আমার বাপেরও বেস্ট ফ্রেন্ড, ও আমারও বুঝছিস বেস্ট ফ্রেন্ড, ও আমার মায়েরও বেস্ট ফ্রেন্ড, ও আমার ছোট বোনেরও বেস্ট ফ্রেন্ড। আমি ওর বাপেরও বেস্ট ফ্রেন্ড। এবং আমি জানি যে আমার বাচ্চা কাচ্চাদেরও ওই বেস্ট ফ্রেন্ড হবে। বুঝছিস তো? থাক, তুই চোখ আর গালাস নে এখন, আমি বরঞ্চ তার চেয়ে গানটা গাইবো, ওর প্রিয় গানটা যেটা, সেটাও আমি গাইবো। And I love you, sweetheart. I love you. আই লাভ ইউ টু বাচ্চা, থ্যাংক ইউ সো মাচ। Okay, bye bye. থ্যাংক ইউ এত সুইট একটা কল আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। টেলিফোন 9 হচ্ছে 963203 থেকে। যদিও আমার প্রডিউসার নাহিদ আহমেদ বিপ্লব আমাকে কানে কানে বললো যে আজকে ফোনের খুব সাফ। খুব সাফ। খুব সাফ। সাফ মানে বিপ্লব কোন এলাকার রে? তুই চাপকে সাফ বলছিস কেন? একটু আচ্ছা, টেনশন ছিল। এবারে আমার নিজেরও পছন্দের একটা গান, সেটাই গাইছি। কোনটা গাইছি মাসুম? তোর বাজানো শুনে মনে হচ্ছে তুই ছাড়া।
তুই ছাড়া কে আছে বল আমার, তুই ছাড়া কে আছে বল, ও তুই ছাড়া কে আছে বল আমার, তুই ছাড়া কে আছে বল, তুই হেসে উঠলে আমি হাসি, তুই হেসে উঠলে আমি হাসি, তোর কান্নায় ঝরে চোখে জল, তুই ছাড়া কে আছে বল আমার, তুই ছাড়া কে আছে বল। যখন থাকে না কেউ তখনও থাকিস তুই, না ছুঁয়েও তোরে তখনই যে বেশি ছুঁই, যখন থাকে না কেউ তখনও থাকিস তুই, না ছুঁয়েও তোরে তখনই যে বেশি ছুঁই, থেকে থেকে মনে পড়ে শুধু তোরে, বারে বারে মনে পড়ে শুধু তোরে, বিনা তুই আমি যে অচল, তুই ছাড়া কে আছে বল আমার, তুই ছাড়া কে আছে বল। যখন আসে না ঘুম জেগে থাকি সারা রাত, তারারা আসে নেমে দুলাতে কপালে হাত, যখন আসে না ঘুম জেগে থাকি সারা রাত, তারারা আসে নেমে দুলাতে কপালে হাত, শীষে তারার ভিড়ে খুঁজে ফিরি আমি তোরে, শীষে তারার ভিড়ে খুঁজে ফিরি আমি তোরে, জল ভারে আঁখি টলমল, তুই ছাড়া কে আছে বল আমার, তুই ছাড়া কে আছে বল, তুই হেসে উঠলে আমি হাসি, তুই হেসে উঠলে আমি হাসি, তোর কান্নায় ঝরে চোখে জল, তুই ছাড়া কে আছে বল আমার, তুই ছাড়া কে আছে বল। দেখি আমি ছাড়া কে আছে। 96320303 থেকে 34 পর্যন্ত। হ্যালো, টেলিফোনে।
হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে আপনি? আসসালামু আলাইকুম। এটা দিনাজপুরের অঞ্চলের মানুষের মতো উত্তর দিল না? আমি তো টোন চিনতে বুঝি। পারছেন ভাইয়া? হ্যাঁ, তুই দিনাজপুরের তুই মানুষ। টোন বুঝিস ভাই, বল ওকে। রাইট, আচ্ছা আপনি কি প্রমি বলছেন? জি, চিনতে পারছেন? জি জি ভাই, এটা আপনারই বাচ্চা, এই বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচোর প্রমি। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। ভালো আছেন প্রবালদা? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভালো। আপনি আমাদের স্ক্রিপ্ট করছেন, কিন্তু মানে আমাদের সাথে অত বেশি কথা হয়নি, কিন্তু সবাইকে অনেক মিস করতেছি, আর নীরব ভাইয়াকে তো অনেক মিস করতেছি। নীরব ভাই, হ্যাঁ, নীরব নীরব ভাই, ভাইয়া যে বিভিন্ন রকমের রং বেরঙের কাপড় চোপড় পরে আমাদেরকে মাতাতেন সেই স্টেজে, মিস তো আমিও করি তাকে। হ্যাঁ যা বলতাম তা আপনার শিখাই দেয়, এটা বলেন। একেবারে গুমোরটা ফাঁস, ওটা স্ক্রিপ্টিং ছিল হচ্ছে ভাই, বেঙ্গলি নাচো হ্যাঁ, বাংলাদেশ নাচো। অনেক ভালো ছিল স্ক্রিপ্ট। আর যে টিভি ভাইয়া ছিল তাকেও অনেক মিস করছি। ও হ্যাঁ, ডিবি কে তো মিস করছি রে, রাহুলকে মানে তুই মিস করিস, আমি তো মিস করছি। রাহুল তো এর আগে এই অনুষ্ঠানে এসেছে বোধহয়, জলের গান, জলের গান নিয়ে। হ্যাঁ। দেখেছিলাম, সে লাইভটা আমি দেখেছিলাম, কিন্তু মানে কল করতে পারিনি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ প্রমি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই। ভাই, ভাই আমি এখানে বসে বসে বল। দুটো ইনফরমেশনের কথা মনে করে দিতে যাচ্ছিলাম। আপনি কিন্তু ফিল্মে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। মানে এইসব কথা মানে মনে হচ্ছে যে তোকে টাকা পয়সা দিয়েছি নাকি না খাইয়েছি ভরপেট, হ্যাঁ। গানের অনুষ্ঠানে ফিল্মের কথাটা নিয়ে না, আসছি। আমি কেন বলছি, আমি সেটা জাস্টিফাই করি, সেটা হচ্ছে আমি এই মানুষটাকে দীর্ঘদিন ধরে চিনি। প্রথমত ভালো লাগা, ভালোবাসা, তারপরে যখন জানতে শুরু করলাম, আল্লাহ, তো দেখি যত জানছি তুই বেরিয়ে কিন্তু অনেক ভালো রে, তোকে একটা গাড়ি দেওয়ার কথা ছিল আমার, না দেওয়ার পরে তুই যে এত আমার পক্ষে কথা বলে যাচ্ছিস। এক্স্যাক্টলি, ভাই আমাকে কথা দিয়েছে সে জীবিত থাকা অবস্থায় একটা গাড়ি দিবে। কিন্তু তারপরে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে এই মানুষটা ভীষণ মুখ চোরা মানুষ, বলতে চায় না। তো আজকে আমি সুযোগ পেয়েছি, এই জন্য আমি মানে আমার জানা তথ্যগুলো জানাচ্ছি, বাকিটা তো বের করতে পারছি না। না, ফিল্মের কথা যখন বলি তখন যেটা বলে যে আসলে এখন ধ্যান, মন, জ্ঞান যা কিছু আছে সবকিছু তো ফিল্মেই। গত 1-1.5 বছর ধরে এটার সাথে যুক্ত আছে। আমার বন্ধু আফসানা মেমি যে ফিল্মটা বানাচ্ছে রান নামে, ওটার স্ক্রিপ্টিং আজাদ আবুল কালাম আর আমরা দুজনে মিলে করলাম। ওটার সঙ্গীতটাও আমি করছি, মিউজিক ডিরেকশনটাও আমার সাথে। আমি 3-4টা গান করছি, অর্ণব একটা গান করছে, এবং ওটাতে আমি অভিনয় করছি। এটার পাশাপাশি যেটা হচ্ছে যে আমি আসলে টেলিভিশন এসেছিলাম, ওটা আসলে এক ধরনের অ্যাক্সিডেন্টাল। তো সেটা হচ্ছে ফিল্ম করার জন্যই। তো ফিল্ম নিয়ে আমি আরো কিছু কাজ করছি, সেটা একটু পরে বলছি। তুই যেন কি যেন আমাকে ইঙ্গিতে বললি, কে যেন কি বলছে, ওটা শেষ কর। আচ্ছা, আমাদের ফোনে বোধহয় আরেকজন আছেন। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? হাই নীরব, কেমন আছো? তানিয়া আপা? ও মাই গড, তুমি আমার গলা এত ভালো ছিল কেমনে? একসাথে কাজ করেছি না? আব্বু, আম্মু, এত বড় সালাম। একটা মেয়ে আমার আছে বুঝলি, মানে তানিয়া আমার মেয়ে শোনার পর মানুষ প্রথম প্রশ্ন করবে এই জিনিসের বয়স কত? এটার বয়স কত, খুবই প্রাচীন। হ্যাঁ মা বলো, তুমি তো তোমার বাবাকে ভুলে গেছো। না একদম ভুলে যায় নাই, এই জন্যই আজকে মানুষের মুখ থেকে শুনে হলেও তোমাকে, তুমি তার আমাকে জানাওনি। ওরে খোঁচা, তো আমি মানুষের কি মুখ থেকে নিজেই শুনে আমি তোমার জানতাম, প্রোগ্রাম দেখছি। আমি কি নিজেই জানতাম। এর আগে একবার কথা ছিল 6 তারিখ ফেব্রুয়ারিতে আসবো, আজকেও কথা ছিল, আমি ভাবছিলাম শেষ পর্যন্ত যাই যেতে হোক, পারি যেটা কিনা। বলার জন্য ফোন করেছি সেটা হচ্ছে তোমার জন্য অনেক ভালোবাসা, তোর জন্য অনেক বাকিটা ভালোবাসা। তুমি বুঝে নিবে আমি জানি। ও কিন্তু সত্যি দেখ, আমার নাম তানভীর হোসেন, ওর নাম তানিয়া হোসেন। রাইট। এই সূত্রে আমি তাহলে ওই সবার জন্য, আর যারা আর আমার নাম শুনছেন, মীর শাহরিয়ার হোসেন। মিটটাকে বাদ দে, তুই একটু দূরে থাক। আরে শাহরিয়ার হোসেন। হোসেন, হ্যাঁ, Okay, হ্যাঁ। আর আমরা ওখানে সব- যারা যারা আছে, মাসুম ভাই হাই, আচ্ছা আর ওই আমি বাকি সবাই পরিচয়টা যারা দিচ্ছিলাম। মিউজিশিয়ানস তানিয়া আছে আপা, সবাইকে হাই। আচ্ছা হাই। তাই এই যে যারা দেখছেন, ইনি হচ্ছেন আমাদের উপস্থাপক, আমাদের অভিনেত্রী, আমাদের তানিয়া হোসেন। আসল পরিচয় দিয়ে বলো, আমার কন্যা, বল বাবা বলে ডাকলো, সেই পরিচয় দিচ্ছিস না। একদম অনুষ্ঠানে একদম আমাকে ডেকে তাই। নিয়ে আসছিস। আব্বু তোমার প্রোগ্রাম দেখছি, তুমি করো, আমি জানি অনেক ভালো ভালো গান করবা তুমি আজকে। পাশাপাশি আসলে তোমার কাছ থেকে অনেক কথাও শুনতে চাই গানের পাশাপাশি। সেটাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আমার আছে। আমার এই কন্যা সে খুব ভালো এই যে কথা যেটি বলে। একটু আগে নীরব বলছিল যে তুমি বেশ মুখ চোরা টাইপ, তো Right. আমরা আজকে এরকম অনেক ইনফরমেশন জানতে চাই। নীরব নিশ্চয়ই খোঁচাবে তোমাকে, খোঁচায় খোঁচায় সেই ইনফরমেশন গুলো বের করে নেবে, সেগুলো জানতে চাই যেগুলো আসলে দর্শক জানে না, শুধু আমরা কাছের মানুষরাই জানি। থ্যাংক ইউ তানিয়া আপা আমাকে সাহস দেওয়ার জন্য, and thank you so much for your call.
আজকের জন্য নামটা পাল্টে নীরব হোসেন করবি নাকি? আর এক ফ্যামিলির হয়ে খান খান খান। আচ্ছা বল, খেয়ে যা। ওকে, প্রিয় দর্শক, আমরা একটা বিদায় মানে আবার একটা মাঝারি সাইজের ব্রেক নিব, তানভীর প্রবলকে নিয়ে ফিরে আসবো পরে। তোর মাঝারি সাইজের ব্রেক শুনলে আমার তো বড় সাইজের হার্ট অ্যাটাক হয়। অ্যাকচুয়ালি মাঝারি সাইজ হচ্ছে একটা এমন একটা জায়গা যেখান থেকে আমি বড়ও করতে পারি, ছোটও করতে পারি। রাতের সংবাদের জন্য আসলে বিরতি, আপনাকে একটু আপডেট করবার জন্য আমাদের এই চেষ্টা। প্লিজ আমাদের সঙ্গে থাকুন।